নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দুজন পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি দুজন মহিলা রয়েছে যারা এই সময় কোনোরকমভাবে আউট অফ সাইট রয়েছে। ওকে, মানে হতে পারে তারা অনেক দিন ধরে তোমাদের এলাকায় নেই, তাদেরকে দেখা যাচ্ছে না, বা কোনোরকমভাবে তারা কোনো মন্দির, মসজিদ, গির্জা, কোনো বিশেষ কোনো এরকম টাইপের স্থান যেখানে তন্ত্রমন্ত্র ক্রিয়া হয় সেই জায়গাতে গেছে। হতে পারে বলে গেছে যে আমরা জাস্ট ঘুরতে যাচ্ছি বা কিছু। তো দেখবো অ্যাকচুয়ালি কোথায় গেছে, কি করছে না করছে, কি তন্ত্রমন্ত্র ক্রিয়া কার উপর করলো, কি প্ল্যান রয়েছে, সেগুলোই দেখবো। ওকে, কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড এরকম চিন্তা ভাবনা রাখলে চলবে না, কারণ শত্রুতা করা তো বন্ধ হবে না। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো দেখতেই পাচ্ছ দ্য ক্রিয়েটার, এই পার্সনটা স্পেসিফিক্যালি এই দুটো পার্সন হতে পারে, স্পেসিফিক্যালি দুটো পার্সন পাচ্ছি আমি এনার্জি, জানাবে সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, সবাই বিভিন্ন বিভিন্ন প্লেস থেকে দেখছো, বাট মোটামুটি একের অধিক পার্সন এখানে ইনভলভ রয়েছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা কোনো পাহাড় পর্বত এরম জায়গাতেও যেতে পারে, বা কোনো সিদ্ধ স্থান এরম টাইপের কোনো জায়গাতে এরা গেছে। তো এরা তোমাদের খোঁজ খবর নিতে গেছে, মানে এত কিছু করছে। এবং এরা শুধু একা নয়, মানে একা নয় বলতে কি, এরা এই যে গ্রুপটা রয়েছে বা এই পার্সন যেগুলো রয়েছে এরা শুধু না, এছাড়াও আরও অনেক রকমের পার্সন রয়েছে, আরও অনেকে রয়েছে, চেনা জানা অজানা, যাদেরকে তোমার বিরুদ্ধে করেওছে, অনেক কিছু করেছে, কিন্তু তারপরেও কোনোরকমভাবে তোমার সাথে পেরে উঠছে না এরা। ওকে, তোমার সাথে কোনোভাবেই এরা পেরে উঠছে না। তো সমস্যাটা হয়ে গেছে যে কি একটা বিষয় রয়েছে যে কারণে তোমার সাথে পেরে উঠছে না। এদের হার্ট বিট করে প্রচুরভাবে, আমার মানে হার্টের যে হার্টবিট এই সময় কিন্তু খুব বাজেভাবে চেঞ্জ হয়ে গেছে, মানে হঠাৎ করে। ওকে, হার্টবিটের কোনো মানে মাথা মুন্ডু নেই। ওকে, কি হচ্ছে বোঝা যাচ্ছে না, মানে কি ব্যাপারটা, মানে এরা একটা অজানা অ্যাংজাইটি, একটা অজানা অস্থিরতা এরকম টাইপের একটা জিনিস ফিল করে তোমার আশেপাশে যখনই থাকে। এবং কোনোরকমভাবে প্রচুর এই সময় এরা নেগেটিভিটির মধ্যে রয়েছে, প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি এদের আশেপাশে রয়েছে। এরা কোনোরকমভাবে না সুস্থ নয়, মানে এদের হেলথটা প্রচুরভাবে সাফার করে। এবং তোমরা যদি কোনোরকমভাবে এদের এনার্জি চেক করো বা এদের ব্যাপারে ভাবছো, বা সিম্পল তোমাদের বাড়িতে এদের নিয়ে কোনো একটা কথা উঠলো, এরকম না যে হ্যাঁ শত্রুতার কোনো কথা উঠছে বা কিছু, তো সেই বিষয়েও মানে সেক্ষেত্রেও তোমরা দেখবে যে কোনোরকমভাবে একটা শরীরের মধ্যে একটা অস্বস্তি এনার্জি, একটা কোনোরকম বাজে এনার্জি, এরকম টাইপের চিন্তা, মানে এরকম টাইপের জিনিস তোমাদের সাথে ঘটছে, তোমাদের পরিবারের লোকেদের সাথে ঘটছে। ওকে, তো এই পার্সনটা মানে এমন টাইপের পার্সন মেনলি যারা প্রচুরভাবে তোমাকে বাধা দিয়েছে তোমাদের কাজ করতে। কর্মক্ষেত্রে সবথেকে বড় যদি সমস্যার কারণ হয়ে থাকে তো এই দুটো পার্সন কোনোভাবে তোমাদের লাইফে, তোমাদের যে ক্রিয়েটিভিটিটা রয়েছে তাদের খুব সমস্যা হয় তোমাদের ক্রিয়েটিভিটির জন্য। এই পার্সন দুটো 100% ম্যারিড। ওকে, এদের তোমাদের বিয়ে নিয়ে খুব চিন্তাভাবনা রয়েছে, তোমাদের বিয়ে নিয়েও জানতে গেছে যে তোমাদের বিয়ে কবে হবে, আদৌ হবে কি হবে না। ওকে, মানে তুমি বিয়ে করবে কি না এইভাবেই তুমি, মানে এদের বক্তব্য যে ছেড়ে নাচিয়ে যাবে, মানে মানে তোমাদের ওপর যদি ছেলেরা কোনোরকমভাবে বা মেয়েরা কোনোরকমভাবে পাগল থাকে বলতে পারো, বা মন দিয়ে বসে থাকে, তুমি তাদেরকে ফোকাস দাও কি না দাও সেক্ষেত্রেও তোমার দোষ, যে তুমি তাদেরকে কোনোরকমভাবে এত সুন্দরভাবে থাকো বা কিছু এরকম টাইপের বক্তব্য রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে এই পার্সনটা দেখছি এই সময় তোমরা এমন একটা সিচুয়েশনে রয়েছো, নিজেকে সিঙ্গেল ভাবছো, তোমাদের অলরেডি তোমরা রিলেশনশিপে থাকতে পারো, ম্যারিড হতে পারো, আমি পাচ্ছি না তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যারিড, বাট যারা যারা ম্যারিড কোনোভাবে সবাই দেখছো, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে তোমরা কোনোভাবে নিজেকে সিঙ্গেল ভাবো সবসময়, যে আমি সিঙ্গেল, আমার তিন কুলে কেউ নেই, আর কেউ আমার কিছু যায় আসে না কার কী হলো না হলো। এবং সেটা শুধু মানে জাস্ট বলো না, সেটা তুমি নিজের থেকে ভাবো, ওরকম টাইপের এনার্জিতেও তুমি থাকো। তো সেক্ষেত্রে তারা দেখে যে কারোর কোনো সমস্যাতে তোমার কিছু যায় আসে না, তুমি শুধু নিজেরটাই বোঝো এবং তুমি শুধু টাকা পয়সা চাও। ওকে, এরা পূর্বে বলেও ছিল যে তোমরা মানে খাটো না কিন্তু টাকা পয়সা চাও এরকম টাইপের, কিন্তু এখন দেখতে পাচ্ছি যথেষ্ট পরিশ্রম করো তোমরা, তাদের চিন্তা ভাবনা যাই হতে পারে, তোমাদের প্রচুর অ্যাটিটিউড রয়েছে এই সময়, তোমাদের ভয়েসটা খুব সুন্দর, এবং তোমরা যে কোনো সিচুয়েশনে পজিটিভিটি ফিল করো, মানে যে কোনো খারাপ সিচুয়েশনটাকেও মানে কীভাবে পজিটিভভাবে নিতে হবে সেটা তোমরা খুব ভালোভাবে জানো, সেই জিনিসগুলো তোমরা জানো। ওকে, অ্যান্ড
এই পার্সনটা দেখছে যে তোমাদের এই সময় রিবার্থ হয়েছে, এতে কোনো সন্দেহ তাদের নেই যে তোমরা এখন আর আগে সেই পার্সনে নেই, তোমরা এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছো। যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, যে কারণে হয়তো তারা ছুটেছে কোনো রকমভাবে, তারা যে জিনিসটা করতে চেয়েছিল তোমার সাথে সেটা হয়নি। তোমরাই ইটারনাল চাইল্ড, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনো কিছু তোমাদের লাইফে রয়েছে, কোনো কিছু এরকম মিস্ট্রিয়াস কিছু জিনিস রয়েছে। এই বক্সটা দেখলেই আমার মিস্ট্রিয়াস মনে হয়, মিস্ট্রি বক্স মনে হয়। তো সেক্ষেত্রে কোনো কিছু লেয়ারে লেয়ারে সাজানো রয়েছে এবং সেই জায়গাতে কোনো একটা দৈব জিনিস রয়েছে। মানে হয় না, তোমরা অনেক গল্প পড়েছো, অনেক গল্পের বই, তোমাদের যারা গল্প পড়েছো অনেক, তো সেক্ষেত্রে যেগুলো সেই এরম টাইপের কিছু গল্প থাকে না, যে হ্যাঁ রাজা রানী, তারপরে সেই একটা আশ্চর্য জিনিস, একটা সেই এরকম কি বলে মণি বলতো, যে এরকম টাইপের মণি একটা, বা ডায়মন্ডের টাইপের একটা, মানে এমন একটা পাথর, মিরাক্কেল পাথর বা কিছু এরকম টাইপের আমরা পড়তাম না, যে যেটা ছুঁয়ে দিলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় বা কিছু। তো অ্যাকচুয়ালি সেটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তো সেটা কি এরকম কোনো কি সত্যি এরকম কোনো পাথর বা কিছু, সেটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে কিছু একটা জিনিস যেটা শুধুমাত্র তুমি জানো, যে জিনিসটার ব্যাপারে আর 5টা লোকের ধারণা নেই, এবং সেটা 100% ঈশ্বরের দ্বারা প্রদত্ত তোমার কাছে। সেটা যে কোনো পাথর হতে হবে বা কিছু হতে হবে, বা সেটা যে কোনো রকম একটা ফিজিক্যাল বডি রয়েছে, মানে ফিজিক্যালি তার এক্সিস্টেন্স রয়েছে, সেটার ম্যাটার করছে না। সেটা নর্মাল তোমার মধ্যে সেই কোনো একটা কোয়ালিটি থাকতে পারে, ওই রকমই আর কি ব্যাপার। যে কিছু একটা জিনিস রয়েছে, কিছু একটা বক্স, কিছু একটা মানে জিনিস রয়েছে, যে জিনিসটা কোনো রকমভাবে ক্রিয়েটার মানে ঈশ্বর শুধুমাত্র তোমাদেরকেই দিয়েছেন। ওকে, কারণ তোমরা হচ্ছে ইটারনাল চাইল্ড, তোমরা হচ্ছে ঈশ্বরের সন্তান, তোমরা যারা দেখছো, এবং সেই জিনিসটাই কিন্তু কোনোরকমভাবে তোমরা বপন করেছো। ওকে, মানে এই যে জিনিসটা তোমাদের মধ্যে রয়েছে, এই যে মিস্ট্রি বক্সে রয়েছে, সেটারই কোনো একটা জিনিস, মানে ছোট একটা জিনিস, সেটাকেই বীজ হিসেবে কোনোভাবে বপন করেছো, এবং সেটাই এখন ফুলে ফেঁপে উঠেছে, তোমাদেরকে স্পিরিচুয়ালিটির দিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। সেরকম কিছু চিন্তাভাবনাতে রয়েছে, একটা উইয়ার শিফট হয়েছে তোমাদের জীবনে, এবং সেটা কী করে হচ্ছে সেটা নিয়ে তারা এখন এই সময় বিশ্লেষণ করছে, যে এটা হলো তো হলো কী করে। মানে তোমাদের লাইফে রিসেন্ট ফার্স্টে যে শিফটটা ঘটে গেছে, মানে যেটা ঘটে গেছে তোমাদের লাইফে, সেটা হলো তো হলো কী করে। একটা অবাক করা বিষয়, মানে একটা শিফট। এই শিফটটা কিন্তু শুধু এরকম না বাইরে থেকে হয়েছে, এটা ভেতর থেকে হয়েছে। তোমাদের পার্সোনালিটি, ব্যক্তিত্ব, ওরা সব কিছুর মধ্যে সেই শিফটটা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। ওকে, কোনোভাবে তোমাকে দমানো যাচ্ছে না, এরকম একটা কথাবার্তা এই সময় চলছে। এদের হেলথ প্রচুরভাবে সাফার করছে এই সময়। 7 দেখছো, 707 দেখছো, ওকে 0707 দেখছো, কারা কারা দেখছো তোমরা অবশ্যই জানাবে। এবং কোনোভাবে এই যে শিফটটা তোমাদের লাইফে হয়েছে, সেটা কোনোরকমভাবে এই যে গ্রুপ রয়েছে এদের, এই গ্রুপের বা এই যে পার্সনটা যদি সিঙ্গেলও হয়, মানে আলাদা আলাদা সবাই হয়, তো সেক্ষেত্রে তাদেরকে প্রচুরভাবে জাস্টিস দিয়েছে এবং তাদেরকে একটা ফিয়ারফুল এনার্জিতে এনে দিয়েছে। ওকে, এরা কোনোভাবে চেয়েছিল তোমাদের যাতে যে কেরিয়ার রয়েছে সেটা এন্ড হয়ে যাক, বা এরা এরম টাইপের কোনো কাজও তারা পূর্বে করেও ছিল। ওকে, যে তোমাদের কোনো কেরিয়ার যেটা রয়েছে সেটা এন্ড হয়ে যাক, কিন্তু সেটা হয়নি। ওকে, সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। এবং এই জায়গা থেকে যদি কার্ডগুলো আমি বিশ্লেষণ করি, তো সেক্ষেত্রে ক্রিয়েটার তোমার হাতে এমন একটা মানে তুলি দিয়ে পাঠিয়েছেন, দেখতে পাচ্ছ এখানে তুলি রয়েছে অলরেডি। ক্রিয়েটার তোমার হাতে এমন একটা তুলি দিয়ে পাঠিয়েছেন, যে তুলিটা কোনোরকমভাবে অন্যদের মানে জাস্টিস, মানে কে কী কর্ম পাবে সেটাকে নির্ধারিত করে। কারণ কিছু তোমার কথা তুমি যেরকমভাবে বলেছিলে যে এইটা করছো তো এইটা হবে, এইটা করেছে তার মানে এই রকম টাইপের কর্ম পাবে, বা এরকম টাইপের কিছু জিনিস মানে লিঙ্ক করে করে, এবং সেগুলো খুব কী বলে ওটাকে, লিঙ্ক করে, এবং কিছু সায়েন্টিফিক কিছু রিজন বলতে পারো, বা কিছু এরকম জিনিস রয়েছে যেটার মাধ্যমে কোনোরকমভাবে তোমরা মানে বলে দিতে পারো যে এই জিনিসটা করেছে মানে এই জিনিসটা ঘটবে। মানে এটা তোমার কাছে খুব ইজি জিনিস। ওকে, অ্যান্ড তোমাদের যে মিস্ট্রি বক্স রয়েছে, মানে মিস্ট্রিয়াস যে জিনিসটা রয়েছে, যে বিষয়টার ব্যাপারে মানে তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার বলতে পারো, বা এটা যে কোনো কিছু হতে পারে, সব ক্ষেত্রে যে স্পিরিচুয়াল পাওয়ার হতে পারে তার কোনো মানে নেই, এটা অন্যরকম কিছুও হতে পারে। যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের রয়েছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস, যে জিনিসটা তাদেরকে এত বেশি ভয় দিচ্ছে। ওকে, কিছু একটা জিনিস পরিবর্তন তোমাদের লাইফে হয়েছে 100% তারা শিওর। ওকে, এবং তাদের মনে হচ্ছে কিছু সাধনা লাস্ট সময়ে তোমরা করেছো, যে সাধনার ফলে সেই জিনিসটা এসছে। ওকে, ঈশ্বরের দ্বারা কোনো পাওয়ার বা কোনো কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে। তো সেরকম টাইপের কিছু জিনিস, যে জিনিসটা প্রচুরভাবে কিন্তু মানে তাদেরকে ভয়ভীত করছে, এবং কোনোভাবে প্রত্যেকটা এন্ডিং তোমার লাইফের প্রত্যেকটা এন্ডিং কোনোরকমভাবে তোমাকেই খুশি দিয়ে যাচ্ছে। মানে আকাশে দেখছো না পুরো মানে কী বলে ওটাকে, মানে যেগুলো কালী পুজোয় হয়,
তো এই রকম টাইপের কিছু জিনিস অ্যাকচুয়ালি তোমাদের লাইফে হচ্ছে। ওকে, মানে তোমরা বুঝে উঠতে পারছো না যে এই জিনিসগুলো হচ্ছে তো হচ্ছে কী করে। ওকে, মানে তোমরাও বুঝে উঠতে পারছো না এবং এরাও বুঝে উঠতে পারছে না। কিছু অলৌকিক জিনিস তোমাদের আশেপাশে ঘটছে এবং কিছু জিনিস তাদের লাইফেও ঘটছে যেটা তাদেরকে কোনোরকমভাবে তোমাদের যে খুশি রয়েছে বা হ্যাপিনেস রয়েছে সেই জায়গাতে বাধার সৃষ্টি না করে তাদেরকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। মানে লিভ ইট অ্যান্ড যাও যাও, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে যে তুমি এখান থেকে সরে যাও সরে যাও সরে যাও, তুমি এই জায়গাতে আসার চেষ্টা করো না। মানে এটা দেখে তোমার মনে হতে পারে যে এখানে বাজি ফাটছে বা কিছু হচ্ছে, কিন্তু তুমি যদি ওখানে যাও তাহলে তোমাকে ওই আগুনে জ্বলে পুড়ে মরতে হবে। মানে এই যে বাজির যে জিনিসগুলো নিচে পড়ছে সেগুলো মানে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে, যেন সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় না, তো সেরকম টাইপের জিনিস এরকম জায়গাতে রয়েছে। তুমি যদি ওই জায়গাতে যাও, তুমি যদি সেই মানে আগুন মানে সেই যদি খুশিটাকে তুমি রোধ করতে যাও, তাহলে তুমি ওখানে আগুনের মধ্যে নিজেকেই জ্বালিয়ে দেবে। মানে ব্যাপারটা কীরকম হয়েছে, ব্যাপারটা বলছি আমি, যে অনেক সময় কি হয় যে আমরা মজা করি, আনন্দ করি, সব কিছু ঠিক আছে। এবার ঈশ্বরের সন্তানের ক্ষেত্রে সেটা মজাটা বা আনন্দটা অন্যরকম। ওকে, এমনিতেই আমরা অনেক জায়গাতে পড়েছি যে মানে ঈশ্বর কি দিয়ে তৈরি, কি তত্ত্ব দিয়ে তৈরি। ওকে, সেখানে আগুন হিসেবেও দেখানো হয় অনেক সময়, আরও অনেক রকম ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে মানে তোমাদের যে মানে এনার্জিটা রয়েছে এই সময়, বা তোমরা যেরকম টাইপের মানে এনার্জি এই সময় হোল্ড করছো, মানে তোমার যদি ধারে কাছে তারা যায়, মানে তোমার ধারে কাছে বলতে তোমার যে খুশি বা তুমি যেভাবে মজা করছো সেটা অত্যন্ত সাধারণ মজা, মানে সেটা নাথিং, কিছুই না। মানে যেমন বলছি না যে এরকম টাইপের বাজি আকাশে ফাটছে। ওকে, কিন্তু সেখানে যদি কেউ দূর থেকে দেখেছে জিনিসটা ঠিক লাগছে যে হ্যাঁ এটা নর্মাল জিনিস, ও সবাই জানে বাজি ফাটে কী আছে, বেশ মজাদার জিনিস, দেখতে ভালো লাগছে। কিন্তু যখনই সেই জিনিসটার সামনে যাচ্ছে তো সেটা নর্মাল বাজি হচ্ছে না, সেটা নর্মাল বাজি হচ্ছে না, সেটা কী হয়ে যাচ্ছে, সেটা একটা কোনোরকমভাবে একটা মানে কি বলে যে একটা ভয়ঙ্কর ব্যাপার, যেটা মানে এখানে মৃত্যুও ঘটে যেতে পারে। মানে মৃত্যু ঘটে যেতে পারে মানে কি, যে এখানে কোনোরকমভাবে কিছু কী বলে ওটাকে পারো না, এটা এমন একটা জিনিস যেটা তোমাকে ক্ষতি করে দেবে। ওকে, যেটা দেখে খুব সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে, সেই জিনিসটা ক্ষতি করে দেবে। তো সেরকমই কিছু এনার্জি তোমাদের এই সময় রয়েছে এবং তোমরা এই এনার্জিটাকে খুব ভালোভাবে প্রসেস করছো। মানে তোমাদের এই যে এনার্জিটা এই সময় রয়েছে সেটা তোমরা খুব ভালো করে কিন্তু মানে ওন করছো। ওকে, অ্যান্ড এরা এই সময় কোনোরকমভাবে বিভিন্ন পার্সনের দ্বারা টার্গেট হয়েছে। এবং এই যে তোমাদের যে এই সময় কোনো যে বিজনেস রয়েছে, কোনো কেরিয়ার রয়েছে, যেটা এই সময় কোনোরকমভাবে তাদের চোখে খুব মানে তাদের চোখেও না, মানে তুমিও সেটা জানো যে এটা একটা জাস্ট সূচনা, তোমার এটা জাস্ট একটা সিট, এটা একটা জাস্ট বীজ। ওকে, মানে একদম সূচনা, একদম শুরুর জায়গায় এই জায়গাটা, ঠিক আছে। তো সেই জিনিসটাও কোনোরকমভাবে মানে তাদেরকে প্রচুরভাবে ভয়ভীত করছে। এবং এই যে সাধনা তোমাদের মাউন্টেন বলতে এখানে মানুষ সাধনা করতে যায়, মানে পাহাড় পর্বতের মতো দুর্গম স্থানকেই মানুষ বেছে নেয় অ্যাকচুয়ালি সাধনা করার জন্য। মানে সাধনা যেটা হয় সেটা অবশ্যই খুব কঠিন হয়, খুব কষ্টদায়ক হয়। তো সেই জায়গাতে 100% তুমি যে এই সময় যেভাবে মানে সাধনা করেছো, যে সাধনা এতদিনের মধ্যে তুমি কমপ্লিট করেছো, সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে মানে কোনোভাবে তাদের কিছু জিনিস এন্ড করে দিয়েছে। ওকে, তোমার সাধনা তাদের কিছু জিনিস এন্ড করে দিয়েছে। মানে অনেকের ক্ষেত্রে পুরোপুরি এন্ড হয়ে গেছে, আর কিছু জনের ক্ষেত্রে এই জিনিসটা পুরো স্লো হয়ে গেছে। তাদের অর্থনৈতিক স্থিতি হতে পারে বা তাদের কোনো একটা জায়গা, আমি একটু দেখবো কোন জায়গাটা তাদের পুরোপুরিভাবে স্লো হয়ে গেছে এই পার্সনগুলোর। তাদের যে তন্ত্রক্রিয়া রয়েছে, সেই তন্ত্রক্রিয়ার যে গতি ছিল সেই গতি স্লো হয়ে গেছে। মানে যেভাবে যে লেভেলে তাদের তন্ত্রক্রিয়া এফেক্ট দিত সেটা হচ্ছে না। আমি দেখবো এটা কি শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে হচ্ছে নাকি সবার ক্ষেত্রেই হচ্ছে। তোমরা যারা সব হাই ভ্যালু ম্যান ওমেনরা দেখছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু আজকের রিডিংটা সব তোমরা যারা সাইকিকরা দেখছো তোমাদের জন্য কিন্তু বিশেষ করে, বা পরবর্তীকালে এই ফিল্ডে তোমরা আসতে চলেছো, যে কোনোভাবে হতে পারে। এটা সবার জন্য না তোমার জন্য, এটা হচ্ছে শুধুমাত্র তোমার এবং তোমার কিছু প্রিয়জনদের জন্য। তোমরা যাদেরকে ভালোবাসো, তুমি যে এলাকায় থাকো, যাদের প্রতি তোমার ফিলিংস রয়েছে ভালো। ওকে, যে হ্যাঁ এই পার্সনটা তো আমার কোনো ক্ষতি করেনি, বা এই বাচ্চাটা তোমার কোনো ক্ষতি করেনি, বা এই বাচ্চাটা আমার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করেনি। তার মা যদি করে থাকে সেক্ষেত্রে তার মাকে তুমি বাঁচাতে যাচ্ছ না, তার বাবা যদি করে থাকে তার বাবাকেও বাঁচাতে যাচ্ছ না, বা তার দিদি বোন করে থাকলে তাদেরকেও বাঁচাতে যাচ্ছ না। কিন্তু যারা মোটামুটি তোমার সাথে কোনো রকম খারাপ বিহেভিয়ার করেনি, তোমার ব্যাপারে খারাপ কথা বলেনি বা তোমাকে বলেনি, এবং তোমার সাথে কোনো খারাপ কিছু বা কোনো জায়গাতে ইনভলভ ছিল না, সেই সকল পার্সনগুলো অনলি সেফ।
তাদের ওপর কোনো ক্রিয়া হচ্ছে না এদের, আর তুমি আদারওয়াইজ আর বাদ বাকিদের ওপর যেরকম তাদের গতি ছিল, যা হচ্ছে সব হচ্ছে। তো সেটা হচ্ছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওকে, তোমাদের ভালোবাসার জায়গার মধ্যে বা তোমরা যাদেরকে পছন্দ করো তাদের মধ্যে এদের সব থেকে বড় বড় শত্রু কিছু রয়েছে। ওকে, যাদেরকে এরা সব থেকে বড় পার্সন মানে সব থেকে বড় শত্রু হিসেবে দেখে, তার মধ্যে এটা কোনো এম্পায়ার হতে পারে, কোনো হাইয়েস্ট পজিশনে বসে থাকা কোনো পার্সন হতে পারে। তো সেই ক্ষেত্রে এদের এই জিনিসটা সমস্যা হয়ে গেছে যে তোমাকেও এরা পছন্দ করে না এবং এই পার্সনটাকেও পছন্দ করে না। এদের চোখে মানে শত্রুতা তোমাদের উপরেও আরও রয়েছে, মানে তোমাদের থেকেও বড় শত্রু রয়েছে এই পার্সনটা এবং আরও কিছু রয়েছে। তোমরা একদম মানে ফার্স্ট পজিশনটা হোল্ড করো না এদের শত্রুতার, সেটা নিয়ে সন্দেহ না, আগে ছিল। তো মানে ব্যাপারটা হয়ে গেছে এই পার্সনটাকে তোমাদের সাপোর্ট করা বা হেল্প করা স্পিরিচুয়াল ওয়েতে, এবং তোমরা নিজেরা যে জায়গাতে পাওয়ারফুল হয়েছো সেক্ষেত্রে তাদের যে ইচ্ছেটা সেটা কোনোরকমভাবে পূর্ণ হচ্ছে না, তারা যে জিনিসগুলো করতে চাইছে সেই জিনিসগুলো হচ্ছে না। এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে একমাত্র তোমাদের সেই মিস্টেরিয়াস সেই এনার্জি, সেই মিস্টেরিয়াস সাইকিক পাওয়ার, যে বিষয়ে তাদের এই সময় সেরকমভাবে ক্লিয়ারলি কোনো ধারণা নেই। তো আমি একটু দেখে নেব এই জায়গাতে এরা করবে তো করবে এটা কি, মানে কি সিদ্ধান্ত নিচ্ছে এই সময়, কি প্ল্যান রয়েছে এদের কি। ওকে, এই দুটো মহিলা স্পেসিফিক্যালি কি করবে। তোমরা দ্বার কাক দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, তো কোনোরকমভাবে তোমাদের স্যাক্রাল চাকরাতে যদি কোনোরকমভাবে স্যাক্রাল বা সোলার প্লেক্সিস এই দুটো চাকরাতে কোনোরকম কিছু সমস্যা যদি থেকে থাকে তো এদের কারণে, ওকে, কোনোরকম ডাইজেশন বা এরম টাইপের কিছু যদি সমস্যা যদি থেকে থাকে, পূর্বেও যদি হয়েছিল কোনো সময়, তো এদের কারণে কিন্তু সেই জিনিসগুলো হয়েছে। ওকে, তো এদের যেটা প্ল্যান রয়েছে, যেটা আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের লাইফে যে কোনো যদি মেল ফিগার থাকে, মাস্কুলাইন এনার্জি থাকে, সেই পার্সনটার শরীরের কিছু সমস্যা করা বা যদি হচ্ছিল সেই জিনিসটা এরা করেছিল। ওকে, অ্যান্ড দ্য ওয়ান বলতে এখানে তোমাকে বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের যে স্ট্রেংথ সেটার উপর কোনো রকম কাজ করেছিল, তোমরা বেশি কাজ করতে পারছিলে না বা সেরকম কিছু করার চিন্তা ভাবনায় তারা ছিল। ওকে, অ্যান্ড তোমাদের যে শত্রুতা বা কিছু সেটা যাতে সবার তোমাদের প্রতি বেড়ে যায় সেরকম কিছু করেছিল। ওকে, বা করছে এরকম কিছু। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের যে উইনিং এবিলিটি রয়েছে, তোমরা যে কেরিয়ারের ক্ষেত্রে যে জায়গাতে মেডেল জিতছো সেই জায়গাতেও সমস্যা দেওয়ার। ওকে, অ্যান্ড তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে যে এত অপশন রয়েছে সেই জায়গাতে কিছু এন্ড করারও ইচ্ছে এদের ছিল। ওকে, তো এই রকম টাইপের কিছু কাজ তারা, এটা আমি দেখবো একটু পূর্বে, আমি বারবার পাচ্ছি পূর্বে করেছিল, কারণ এটা টাইমলেস রিং যদিও, বাট আমি বারবার পাচ্ছি আজকে যে এটা পূর্বে করেছিল, এটা পূর্বে করেছিল, এটা পূর্বে করেছিল। ইয়েস অর নো? ইয়েস, এটা প্রায় 10 বছরের একটা কাজ অনেকের ক্ষেত্রে, যে এটা এরা করে এসেছিল। কিন্তু কোনোরকমভাবে এই পুরো যে কাজটা, এই পুরো কাজটার কোনো ভ্যালু এখন নেই, এই পুরো কাজটার কোনো ভ্যালু নেই। ওকে, এরকমও পাচ্ছি যে কোনোরকমভাবে যে পার্সনটা লাইফে এরা সমস্যা করেছিল বা কিছু, সেই পার্সনটার সাথে তোমাদের বিরুদ্ধ করে দিয়ে তোমাদের সাথে তাদের ঝগড়া করানো বা কিছু সেগুলোও করেছিল। ওকে, কিন্তু সেই পার্সনটার সাথে হঠাৎ করে তোমাদের হলায় গলায় দেখে তাদের সমস্যা হয়ে গেছে, যে হঠাৎ করে কীভাবে শিফট হলো সব কিছু, যা যা তারা কাজ করে এসেছিল আজ থেকে 1 বছর আগে সেই জিনিসটা করে এসেছিল, তো সেটা কিভাবে চেঞ্জ হলো, কিভাবে পরিবর্তিত হলো, তো সেই জিনিসটা নিয়ে তাদের সমস্যাই রয়েছে এই সময়। তো 100% তোমরা এই সময় তোমাদের পার্সনের সাথে লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম কাটাচ্ছ, এবং তোমাদের যে আগুনটা, যে অগ্নিটা, যেটা ছাড়া কোনোরকমভাবে একটা পার্সন দ্য ওয়ানে পরিণত হয় না। মানে একটা পার্সনকে যদি কোনো একটা হাইস্ট পজিশনে পৌঁছাতে হয় তো তার মধ্যে সেই প্যাশনটা দরকার, সেই আগুনটা দরকার। ওকে, হয় তাকে প্রচুর মানে প্যাশনের একটা ভালোবাসা থাকতে হবে যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারি, একটা মানে খুব একটা ঘৃণা থাকতে হবে কারোর প্রতি, যে এরা আমাকে আটকাচ্ছে, এরা আমাকে করছে, আমি করে দেখাবো। তো সেই যে স্ট্রং ইমোশনস যেটাকে তারা আটকে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জিনিসটা কোনোরকমভাবে ফিরে এসছে। সেটা কি করে ফিরে এলো সেটা নিয়েও প্রশ্ন রয়েছে এই সময়। এই সময় কাজ কতটা কি করছে আমি দেখতে পাচ্ছি না সেরকম। এই সময় তাদের যে পূর্ব যে কাজগুলো তারা টাকা দিয়ে এসেছিলো এতদিনের জন্য, সেই কাজগুলো কেন হচ্ছে না সেটা নিয়ে তাদের এখন বিশ্লেষণ চলছে। অ্যান্ড থার্ড হচ্ছে কোনোরকমভাবে তোমাদের যে শত্রুরা রয়েছে
সেই শত্রুদের থেকে তোমরা যাতে কোনোরকমভাবে পার না পাও, সেই জায়গাতে তোমাদের শত্রুদের ব্যাপারে কোনোরকম কিছু খবর যাতে না পাও, যে তাদের লাইফে কোন ক্ষতিটা হলো, তাদের লাইফে কি হলো, সেরকম কিছু কাজ করে এসেছিলো যে তুমি তোমাদের লাইফে এতটাই সমস্যায় থাকবে বা তুমি আরও অন্য অন্য বিষয়ে অনেক জায়গাতে ফোকাস দিয়ে থাকবে, যাতে কোনোরকমভাবে তোমার শত্রুদের লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটার ব্যাপারে তোমার কোনো খবর থাকবে না। ওকে, এরকম টাইপের কিছু কাজ করে এসেছিলো, কিন্তু সেই জায়গাতে কি হচ্ছে, তুমি গুড নিউজ পাচ্ছ বারে বারে। তোমার শত্রুদের যে খারাপ পরিস্থিতি, তাদের যে কি চলছে লাইফে, সেই ব্যাপারে তোমাদেরকে পুরোপুরিভাবে কিন্তু মানে বোঝানো হচ্ছে বা দেখানো হচ্ছে যে কি হচ্ছে কি না চলছে, এরকম টাইপের একটা সিচুয়েশান। ওকে, যেটা তারা অবাক হচ্ছে যে এই জিনিসটা তো হওয়ার ছিল না, এই জিনিসটা হলো তো হলো কী করে, এই নিয়ে এদের মাথা ব্যথা প্রচুর রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড থার্ড বলছি, এখানে যেটা দেখছো তোমরা এই কার্ডে, যে কোনোরকমভাবে যে পার্সনটার সাথে তোমাদের তিক্ততা আনার চেষ্টা করা হয়েছিল, যে পুরোপুরি নেগেটিভ একটা ইমোশনস থাকবে যে পার্সনটার সাথে তোমাদের, এটা কোনো হাই পজিশনে থাকা কোনো ব্যক্তি হতে পারে, বা এরকম যে কোনো বড় বড় ব্যক্তিরা তোমাকে খারাপ চোখে দেখবে, বা একটা জায়গাতে তোমার রেপুটেশন যেখানে পাওয়ার দরকার সেখানে লোকেরা খারাপ চোখে দেখবে, বা সেখানে লোকেরা তোমাকে গুরুত্ব দেবে না বা কিছু, সেই জায়গাতেও তারা দেখছে যে সেরকম হচ্ছে না কিছু। ওকে, এবং এই যে মহিলাটা রয়েছে স্পেসিফিক্যালি মিথ্যে কথা রটাতে ভালোবাসে, এক তিলকে তাল করে বলতে পছন্দ করে, তো সেক্ষেত্রে এরা স্টুপিডলি বিহেভ করছে সব জায়গাতে। মানে যে জিনিসগুলো তারা তোমার লাইফে দেখতে চেয়েছিল সেগুলো কিছু হচ্ছে না, উল্টে এরা সব জায়গায় স্টুপিড হিসেবে মানে পরিচিত হচ্ছে সবার সামনে, যে এটা কে কী সব উল্টোপাল্টা বকছে, কী সব বকছে, মানে যখনই মুখ খুলছে তখনই কোনোরকমভাবে কিছু উল্টোপাল্টা এমন বলছে যাতে করে এরা নিজেদের সম্মান পুরো রেপুটেশন ডুবিয়ে দিচ্ছে। এরকম টাইপের জিনিস কিছু ঘটছে, যে জিনিসটা তারা তোমার লাইফে দেখতে চেয়েছিল। এবং এরা চেষ্টা করছে বারে বারে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার, যে সময় থাকতে বেরিয়ে যাব। মানে একটা কাণ্ড কারখানা ঘটিয়ে এরা আগেও কি করতো, মানে ধরো একটা কিছু ঘটালো, মানে কিছু সমস্যা করলো কারোর জীবনে বা কিছু একটা করলো, তবে সেই জিনিসটা করার পর কোনোরকমভাবে তারা কী করতো, মানে সময়ের আগে কেটে পড়তো, যে ও আচ্ছা এবার তাহলে আমি এই জায়গাতে সমস্যায় পড়ে যাবো, আমি এখান থেকে আগে কেটে পড়ি, বেরিয়ে যাই। কিন্তু এই সময় সেটা আর হচ্ছে না। এই সময় এরা প্রত্যেকবার কিছু না কিছু ঘটিয়ে বারে বারে ফেসে যাচ্ছে, বারে বারে মানে এদের নাম সামনে আসছে। ওকে, মানে আগে কি হতো, এদের নাম সামনে আসতো না, এরা ঠিক মানে সব রকম কাজ করে দিয়ে নিজেদের নাম মুছে ফেলে চলে যেত, বা কোনোরকমভাবে অন্যকে সামনে নিয়ে এসে সেটা নিজেদেরকে ব্যাক সিটে রেখে সবার উপর দোষটা দিয়ে চলে যেত। কিন্তু এখন সেই যে জিনিসগুলো ট্যাকটিক্সগুলো সেগুলো আর চলছে না কোনোভাবে। ওকে, এবং সবাই কিন্তু এদের যে মানে বিহেভিয়ার বা এরা কি করে বা কেমন টাইপের পার্সোনালিটি, সেটা কিন্তু সবাই এই সময় কিন্তু ভালো মতো চোখে দেখতে পাচ্ছে। আগে যদি এদেরকে কেউ অন্যরকমভাবে দেখতো বা বুঝতো বা কিছু, তো সেক্ষেত্রে এই সময় তাদেরকে সবাই অন্যভাবে দেখছে। মানে যে রেপুটেশনের যে স্পেলটা তোমাদের উপর করেছিল, সেই স্পেলটা এই সময় কিন্তু এদের ওপরই হচ্ছে। ওকে, বলি না যে তুমি কোনো ভালো মানুষের ওপর ক্ষতির কাজ করবে, তাও আবার ঈশ্বরের সন্তানকে তোমার দেখে দেখে মনে হলো আর তুমি লোক পেলে না, হ্যাঁ তোমার হবে কিছু ভালো বাবা, এতগুলো কালপিট রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিল। হ্যাঁ, আসলে ভালো জিনিসটাই তো লোকের চোখে লাগে, কেউ তো আর পচা আম খায় না, ভালো আমের ওপরই নজর পড়ে, সেখানেই বেশি ঢিল ছোড়া হয়। যাই হোক, তো দেখে নেব এদের এই সবের ব্যাপারে কি বিশ্লেষণ হলো, এইসব কি জানলো, যে গেছে যে জায়গাতে সেই জায়গাতে কি বলা হলো, এদেরকে কি বোঝানো হলো। এই একটা না, এই একটা থেকে দেখি যে কি মানে জানতে পারলো, অ্যাকচুয়ালি কিছু জানতে পারলো কি এরা। ভেনাম ভেনাম ভেনাম, তোমাদেরকে আগের থেকে খবর দিচ্ছি যে এরা এই যে পূর্ণিমা আসছে, এই পূর্ণিমাতেই এরা কোনো একটা কাণ্ড কারখানা করার কথা ভেবে এসছে কোনো সাইকিক পার্সনের দ্বারা। ওকে, আমি দেখবো, বিশ্লেষণ করব কি ব্যাপারটা কি করার কথা ভেবে এসছে। ওকে, এবং এই যে কাজটা করে এসছে এটাও কিন্তু ডাবল এজ সর্ট। ওকে, দুদিক থেকে এদেরও ক্ষতি করবে। এরা যা করে এসছে এটাতে এরা নিজেরা কোনো রকমভাবে শান্তিতে বাঁচতে পারবে না, এরকম টাইপেরই কাজ। এখন কোনো এরকম কাজ হবে না যে কাজে এরা পার পেয়ে যাবে। ওকে, তো আমি একটু দেখে নেব যে এটা কী কাজ করে এসছে। ভেনাম, ভেনাম বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কিং অফ পেন্টিকলস, ভেনাম, কিং অফ পেন্টিকলস।
তোমাদের যদি কোনোরকমভাবে কোনো ইয়াঙ্গার ম্যানের সাথে কোনো কানেকশন থাকে, তো সেই ক্ষেত্রে এরা চায় যে সেই পার্সনটা কোনোরকমভাবে গ্রিডি হয়ে পড়ুক এবং কোনোরকমভাবে কিছু ভুল সিদ্ধান্ত নিক এবং এই জায়গাতে কিছু অপরচুনিটি যেগুলো আসার আছে বা কোনো জায়গাতে সাকসেসফুল হওয়ার আছে, সেই জায়গাটা যাতে কোনোরকমভাবে স্টপ হয়, এরকম টাইপের কিছু কাজ এরা করে এসছে। ওকে, তো এই জায়গাতে তোমাদের কি জানা দরকার রয়েছে? ভেনাম বলতে এখানে কি বোঝাচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এই কার্ডটা এলো অ্যানিম্যাল। এদের কোনো ইচ্ছে রয়েছে যে কোনোভাবে তোমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে তোমরা মানে কোনো কিছু ইকুয়াল গিভ অ্যান্ড টেক না পাও এবং তোমরা কোনোরকমভাবে কনফিউশনে থাকো যে তোমাদের সাথে তোমাদের পার্সনে কিছু একটা সমস্যা যাতে হয়, এরম টাইপের কিছু জিনিস এরা চাইছে সেটা। ওকে, এদের কোনো ছেলে রয়েছে, সান রয়েছে, তারা এই সময় কোনোরকমভাবে কোনো খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, 100%। এবং তোমাদের যে প্রসপেরিটিটা রয়েছে এবং সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ওকে, তোমাদের প্রসপেরিটি নিয়ে তারা হাসাহাসি করেছে, এটা ঠিক আছে, কিন্তু তারা খুব ভালোভাবে জানে তোমাদের সোল মিশন যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের হার্ট চক্র ওপেন হয়ে গেছে, রিলেশনশিপে একটা নতুন পরিবর্তন এসছে, সেই জিনিসটার ব্যাপারে এদের ধারণা রয়েছে। ওকে, তো আমি যেটা পাচ্ছি এই সময় যে তারা কোনোরকমভাবে এটাও জানতে চাই যে এই জিনিসটা কখন হচ্ছে, তো কোনোরকমভাবে তোমাদের পার্সনকে কনফিউজ করে বা কোনো পার্সনকে তোমাদের পার্সোনাল লাইফে সেন্ড করে সেই জায়গাতে কিছু খবর নেওয়া, তোমাদের কি প্ল্যান রয়েছে বা তোমাদের দুজনের কি প্ল্যান রয়েছে, সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের রয়েছে এই সময়। ওকে, এই পার্সনটার স্পেসিফিক্যালি এটা খুব বেশি ভয়ঙ্কর টাইপের কিছু আমি দেখতে পাচ্ছি না। খুব বেশি ভয়ঙ্কর টাইপের কিছু দেখতে পাচ্ছি না আমি। ইয়েস, এরা এই সময় এই জায়গাতে জানতে চায় যে কোন সময় এটা শুরু হবে, মানে কোন সময় এই যে তোমাদের যে নতুন বিগিনিং বা এইসব কিছু, এইটা কোন সময় শুরু হবে। এবং ভেনাম বলতে এখানে পাচ্ছি এদের যদি কোনো ছেলে থেকে থাকে স্পেসিফিক্যালি, তো সেই ছেলে কোনোরকমভাবে কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, এই কার্ডটা এলো, তো সেই ক্ষেত্রে সেই সমস্যা থেকে তারা কখন বেরোবে, এরকম টাইপের কিছু জিনিস পাচ্ছি আমি। ওকে, এরা কোনোরকমভাবে যে জায়গাটা এই সময় খালি মনে হচ্ছে, যে জায়গাটা তাদের কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি তুমি কি করবে, সেই জায়গাতে তারা মানে মানে বুঝতে চাই যে অ্যাকচুয়ালি তোমার মাথায় কি চলছে, মানে তুমি এরপরে কি বিষটা উগড়াবে, সেই জিনিসটা তারা মানে ভাবছে এই সময়। ওকে, কারণ তারা যে জিনিসটা করেছে, যে ফাইটটা, দেখো এই কার্ডগুলো এলো, যে ফাইটটা তারা করেছিল পূর্বে, যে জিনিসটা তারা ভেবেছিল কোনোরকমভাবে তুমি জানতে না যে তোমার দিকে ধেয়ে আসছে, কিন্তু তুমি জানতে অলরেডি। তো সেক্ষেত্রে তুমি তোমার যেভাবে করা সেটা তুমি সেভাবে হ্যান্ডেল করেছো। তো তারা যে বিষটা উগড়েছে মেনলি পূর্বে, তো সেটা তুমি কিভাবে মানে বদলাটা তার নেবে, মানে তুমি জিতেছো ঠিক আছে, কিন্তু তুমি বদলা না নিয়ে ছেড়ে দেবে এরকম পার্সন তুমি না, যতটুকু তারা এতদিনে বুঝেছে। তো সেক্ষেত্রে তুমি এই জায়গাতে কাকে টার্গেট করবে, কি করবে, কি প্ল্যান রয়েছে তোমার এই জায়গাতে, তো সেটাই কোনোরকমভাবে তারা যাতে জানতে পারে সেরকম টাইপের কিছু কাজ কিন্তু তারা করে এসছে। তো এরা কাউকে সেন্ড করবে, এদের ছেলে মেয়ে হতে পারে বা কেউ হতে পারে, তো সেই জায়গাতে কিন্তু কোনো রকমভাবে যতটা বলার ততটাই বলবে। ওকে, স্পেসিফিক্যালি পাচ্ছি যে কোনো রকম তোমাদের যদি কোনো পার্সন থেকে থাকে, তো সেই পার্সনটার সাথে বন্ধুত্ব করার জন্য কোনো পার্সনকে তারা পাঠাবে, তাদের থেকে কোনো রকমভাবে ইনফরমেশন কালেক্ট করবে। ইনফরমেশন কালেক্ট করাটাই এদের মনে হবে, এই সময় মনে হচ্ছে যে এটাই একমাত্র উপায় যাতে করে জানতে পারবে যে অ্যাকচুয়ালি তোমাদের এবং তোমাদের পার্সনের কী লক্ষ্য রয়েছে, কী চিন্তাভাবনা রয়েছে, এরম টাইপেরই। ওকে, তো এটা পেলাম ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কোনোরকমভাবে তাদের কিছু স্টোন, কবচ, মাদুলি এরম টাইপের কিছু জিনিস রয়েছে
ওকে, কিছু কিছু জিনিস রয়েছে প্রোটেকশনের জন্য, 100% কিছু জিনিস রয়েছে পরিবারের জন্য, মানে বাড়ির ভেতরে কিছু জিনিস রয়েছে, কিছু স্টোন, কবচ, মাধুরী, আরও যা যা জিনিস হয়, যে জিনিসগুলো পূর্বে এদেরকে মানে ঠিকঠাক সব কিছু দিচ্ছিল, কিন্তু এই সময় কোনোভাবে কিছু দিচ্ছে না। ইয়েস, পূর্বে যে জিনিসগুলো খুবভাবে প্রফিট দিচ্ছিল, এই সময় কোনোভাবে সেই জিনিসগুলো প্রফিট দিচ্ছে না। কোনোরকমভাবে যে একটা স্টেবল এনার্জি ছিল না, যে হ্যাঁ যে যা করে নিতে পারে, এরকম কথা তারা পূর্বে বলেছে, যে আমার ছেলেমেয়ের নাম জেনে নিক, আমার নিজের যা ইচ্ছে জেনে নিক, যা ইচ্ছে করে নিক, কেউ কিছু করতে পারবে না। ওকে, কারোর ক্ষমতা নেই কোনো কিছু করার। 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, বা 1 দেখছো। ওকে, মানে কেউ কিছু করে উঠতে পারবে না, সবাই মানে সবার ঊর্ধ্বে তারা রয়েছে, এরকম টাইপের একটা ব্যাপার ছিল। যে এই সময় এই পাচ্ছি না, বিশেষ করে তোমাদের ওপর এদের খুব বেশি কিছু করার চিন্তাভাবনায় আছে, বা কিছু এরম পাচ্ছি না আমি খুব বেশি। ওকে, এখনও পর্যন্ত পাইনি, তারপর আমি দেখছি। তো সেক্ষেত্রে এদের ব্যাপার রয়েছে যে যে সমস্যাগুলো আগে হচ্ছিল না, সেই সমস্যাগুলো হঠাৎ এখন হচ্ছে কী করে, মানে কী করে তাদের প্রোটেকশন ভেদ করে কোনোরকমভাবে তারা জাস্টিস পেয়ে যাচ্ছে, বা তাদের সাথে যে জিনিসগুলো ঘটানো হয় সেগুলো ঘটে যাচ্ছে। তো সেই জিনিসটা তাদের জানার খুব ইচ্ছে রয়েছে, যে এই জিনিসটা হচ্ছে তো হচ্ছে কী করে, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, তো সেটার জন্য কোনোরকমভাবে তারা এই যে প্রবলেম চলছে এই সময়, সেটা কীভাবে সলভ করবে সেটার জন্য কিন্তু তারা জানতে চাইবে। ওকে, এদের এখন মোটামুটি যে চিন্তাভাবনা রয়েছে কোনোরকমভাবে তোমার কাছ থেকে হেল্প নেওয়া কোনোভাবে, কারণ তাদের মনে হচ্ছে কোনোভাবে তোমরা এখানে ইনভলভ রয়েছো, যে তোমরাই একমাত্র বলতে পারবে মানে যে এই জায়গাতে কীভাবে মানে কি হয়েছে, কারণ তোমাদেরকে যে লেভেলে প্রোটেক্টেড দেখছে, আর কাউকে তোমাদের আশেপাশে সেই লেভেলে মানে সেই লেভেলে আর কি প্রোটেক্টেড দেখতে পাচ্ছে না। ওকে, তারা রিস্ক নিতে চায় এবং তোমাদের প্রোটেকশনের ব্যাপারে তারা জানতে চায়। ওকে, কারণ তোমরা প্রোটেক্টেড প্রচুর পরিমাণে, তারা বিভিন্ন রকম কিছু ট্রাই করেছে যাতে করে তারা বুঝতে পেরেছে, বা আরও যে পার্সনগুলো যা করেছে তোমাদের বিরুদ্ধে, সব ব্যাপারে তাদের মানে খবর রয়েছে, যে তারা কী কী করেছে, কী কী ক্ষমতা ইউজ করিয়েছে মানে তোমার লাইফে সমস্যা করার জন্য। তো সেক্ষেত্রে তারা যে সমস্যায় রয়েছে এই সময় প্রচুরভাবে হার্ট ব্রোকেন রয়েছে, টেম্পোরারি প্রবলেম তাদের মনে হচ্ছে, কিন্তু প্রবলেম চলছে, কিন্তু সেই প্রবলেমগুলো বা অবস্টেকলসগুলো তারা ওভারকাম করতে চায়, সেগুলো কী করে করবে, যে কারণে কোনোরকমভাবে তারা কোনোরকমভাবে তোমাদের প্রোটেকশন চাইবে, বা কোনোরকমভাবে কীভাবে প্রোটেকশন দাও সেটার যে প্রসেস সেটা জানবে, বা কেন হচ্ছে বা কে করছে এই জিনিসটা অ্যাকচুয়ালি এই জায়গাতে কাজ সেটা জানতে চায়। তো এই জায়গাতে তারা মনে করে যে এই জায়গাতে তুমি হেল্প করলে 100% এরা কিন্তু সেই জিনিসটা জানতে পারবে। তো তোমাদের কাছ থেকে জানার কিছু ইচ্ছে রয়েছে। ওকে, তোমাদের ওপর যে জিনিসগুলো তারা প্রয়োগ করছে সেগুলো তো এই সময় হচ্ছে না, তো তোমাদের কাছ থেকে কিছু জানবে এরা 100%। ওকে, থার্ড আসছে কোনোরকমভাবে মিরর ম্যাজিক, তারা যেটা করেছিল ফুল মুনে। ওকে, সেটার ব্যাপারে কোনোরকমভাবে কিছু তথ্য তারা দেবে। ওকে, মিরর ম্যাজিক করেছিল এরা, এখন এই সময় দূরবর্তী কোনো স্থানে রয়েছে, বা সেখানেও কোনোরকমভাবে এই জিনিসটা করছিল কোনোরকমভাবে, মানে হতে পারে যে কোনোরকমভাবে কিছু কথাবার্তার মাধ্যমে, কিছু জিনিসের মাধ্যমে তোমাদের ওপর এরা কোনো ম্যাজিক কিছু করেছিল। এবং যে জায়গাতে ভেবেছিল যে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের যে সমস্যাগুলো মানে যা রয়েছে সব কিছু, সেগুলো আস্তে আস্তে সমস্যাতে রূপান্তরিত করবে, তো সেই জায়গাতে দেখছে কিছুই হচ্ছে না, উল্টে এরা ফার্স্ট্রেটেড এবং টাইট ডাউন ফিল করছে এটা দেখে, যে তোমরা ধীরে ধীরে হলেও এগিয়ে যাচ্ছ, এবং তোমাদের প্রচুর টাকা পয়সা হচ্ছে, এবং তোমরা প্রচুরভাবে আগে যে কাজগুলো করেছো সেখান থেকেও প্রচুর বেনিফিট পাচ্ছ, এবং তোমাদের জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে তাদের কোনো কাজই কোনোভাবে এফেক্ট করছে না। তারা যদি কোনো ডেস্টিনি সোয়াপ থেকে শুরু করে কিছু যদি করেও থাকে, কারণ এখানে মিরর এসছে, মিরর ম্যাজিক থেকে শুরু করে যাই করে না কেন, কোনোভাবেই তোমাদের কিছু যাই আসছে না, তোমরা খুব স্ট্রং পার্সোনালিটি। ওকে, অ্যান্ড এরা লিঙ্ক করার চেষ্টা করছে বিভিন্নভাবে যে কী করে হলো, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে যে তোমরা বেস্ট সোল, যে কারণে কোনোরকমভাবে আর কিছু সম্ভবই না এই জায়গাতে দাঁড়িয়ে। এটা এদের এই সময় মাথায় চলছে, নো ম্যাটার এদের চিন্তাভাবনা চেঞ্জ হয়, তোমাদেরকে আমি খবর আবারও দেবো কীরকম চিন্তাভাবনা কখন আছে, আবার কখন কি মাথায় উঠবে, তখন আবার কোনোরকমভাবে ক্ষতি করার চিন্তাভাবনায় আসবে, মানে এদের তো স্বভাব যেটা রয়েছে সেটা তো বন্ধ হবে না, সেটা হচ্ছে ব্যাপার, কিন্তু এই সময় এটাই রয়েছে কোনোরকমভাবে। এবং কোনোরকমভাবে কোনো কাজ যদি এরা পূর্বে করে থাকে যেটা ডবল এজড সর্ড হিসেবে কাজ করছিল, যে এরা জানতো যে হ্যাঁ এই কাজটা করলে এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে, তো সেই জায়গাটা বন্ধ করছে, কারণ সেই ক্ষতিটা এখন আর নিয়ে উঠতে পারছে না, যে কারণে এটা পুরো স্টপ করবে। কিছু জিনিস রয়েছে, কিছু স্টপ করাতে তারা গেছে, যে কিছু জিনিস রয়েছে সেটা তাদেরকে স্টপ করাতেই হবে। জাস্টিস পাচ্ছে এরা, এদের যে টাকা পয়সার এরিয়া রয়েছে বা কিছু, সেই জায়গাতে এরা দেখতে চাইছিল তোমরা কষ্ট পাবে, তোমরা থার্ড পার্টিতে বা তোমাদের কোনো সমস্যা হবে, তো সেক্ষেত্রে তোমাদের হাজারো অপশান রয়েছে এখানে। ওকে, অনেক পার্সন তোমাদের হয়ে লড়াই করছে, যুদ্ধ করছে, তো সেক্ষেত্রে তোমার যে শত্রুরা রয়েছে তারা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এই সময় তাদের চিলড্রেনের ক্ষেত্র থেকে, তো সেক্ষেত্রে এরকম টাইপের তোমাদের লাইফে সমস্যা দিয়ে কিছু লাভ নেই। তো স্পেসিফিক্যালি কিছু জিনিস তারা 100% তুলতে গেছে, আমি দেখবো যে বারে বারে আমি যেটা আজকের রিডিংয়ে মেসেজ পাচ্ছি যে কোনোরকমভাবে তারা কিছু তুলতে গেছে ম্যাজিশিয়ানের কাছে, কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত,
যে এই কাজগুলো এতগুলো তোমাদের উপর করেছে তাদের কাছে কিছু তুলতে গেছে, ইয়েস অর নো? ইয়েস। থ্রি অফ সর্টস ইন রিভার্স, তারা তুলতে গেছে কাজ কিছু। তোমাদের যে থার্ড পার্টি সম্পর্কে তোমরা থাকবে বা চলে যাবে এরকম যে কাজ করতে গিয়েছিল, সেখানে দেখছি যে তুমি যে থার্ড পার্টিতে চলে গেছো সেই জিনিসটা তাদেরকে আরও বেশি সমস্যা দিয়ে দিয়েছে। মানে চাইলো এমন জিনিস যেটা তাদেরকেই সমস্যা দিয়ে দিল। ওই জন্য বলে না যে হ্যাঁ ঈশ্বরের কিছু অন্য রয়েছে, তুমি যতই চেষ্টা করো না কেন, ভাবো না কেন যে কারোর কিছু ক্ষতি হয়ে যাবে, উল্টে তার উপকারী হবে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ এই সময় তারা এটাও জানতে গেছে কোনোরকমভাবে, এটাও এই সময় দেখতে গেছে যে তারা যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে অ্যাকচুয়ালি সবার আসল চরিত্র কে, মানে কি, এবং তাদের মধ্যে কে কে অ্যাকচুয়ালি সত্যিকারের ভালো, কে কে তাদের সাথে মানে সমস্যা দিচ্ছে, বা কে কে তাদের ম্যারেজ লাইফ বা লাভ লাইফ এইসব জায়গাতে সমস্যা দিচ্ছে, এবং কে কে অ্যাকচুয়ালি তোমার সাপোর্টে রয়েছে, কে কে এদের সাপোর্টে রয়েছে, এরকম টাইপের কিছু জিনিস রয়েছে। এবং যেটা তারা বুঝতে পেরেছে যে তাদের সাপোর্টে কজন রয়েছে কি বা তোমার সাপোর্টে কজন রয়েছে, সেটার থেকে তাদের এখন যেটা বেশি জানার প্রয়োজন যে তাদের স্পেসিফিক্যালি যদি একটা মাত্র সন্তান থাকে তো সে, বা এদের যদি দুটো সন্তান থাকে স্পেসিফিক্যালি এদের যে ছেলে, তো সেই ক্ষেত্রে তাদের ছেলে বা একটা মাত্র যাদের সন্তান রয়েছে সেই ছেলে বা মেয়ে, সে সব থেকে খারাপ সিচুয়েশনে রয়েছে এবং তার ওপর সবার কিন্তু নেগেটিভ এনার্জি রয়েছে এবং তার বিরুদ্ধে সবাই রয়েছে। তো এটা একটা ভয়ের বিষয় এই সময়। ইয়েস, যেটা বললাম 100% যে 6 দেখছো তোমরা যে তাদের যে প্রিয় সন্তান রয়েছে তাদের এখন সব থেকে বেশি খারাপ সময় চলছে। ওকে, তো তাদের ব্যাপারে আগে এদের ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, ওয়ার্ক হার্ড, এদের কাজ করে যেতে হবে। এদের ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে এদের রেপুটেশনে এবং এদের চিলড্রেনের যে মার্কশিট রয়েছে, যে এই জিনিসগুলো রয়েছে, এবং টাকা পয়সার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এদের সমস্যা এই সময় চলছে। ইয়েস, ডেঞ্জার স্পেসিফিক্যালি ইন মানি ম্যাটার্স, তো এই জায়গাতে এদের সমস্যা চলছে। এবং এটা কে দিয়েছে এদের মানে যাদের সাথে মেশে, যে গ্রুপে মেশে সেই গ্রুপের কোন পার্সনটা দিয়েছে সেই জিনিসটা নিয়ে এরা জানতে গেছে। তো যেটা জানতে পেরেছে এদের কোনো লাভার রয়েছে, মানে কাউকে ক্রাশ খেয়েছে কারোর ওপর, বা এদের প্রতি কেউ ক্রাশ খেয়েছে, এরকম কোনো পার্সন রয়েছে যারা এদেরকে কোনো গিফটও দিয়েছে, সেই পার্সনটাই এদের ওপর এই কাজটা করেছে, যেটা এরা জেনেছে, যেটা এদের কাছে খুব মানে শকিং ব্যাপার ছিল। কারণ তাদের মনে হচ্ছিল তাদের ছেলেকে তারা ভালোবাসে, কারণ অ্যাকচুয়ালি তাদের কোনো ছেলে নেই, বা তারা যেভাবে তাদের সাথে বিহেভ করে তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে হ্যাঁ বাবা আমার ছেলেটাকে খুব ভালোবাসে, কারণ ছেলে তো নেই। কিন্তু ব্যাপারটা 99% ক্ষেত্রে এই যুগে ও এসে, এরা তো অনেকটাই এই যুগের না, যাই হোক এই জেনারেশনের না, তো সেক্ষেত্রে ওই জেনারেশনের যে পার্সনটা রয়েছে তাদের ক্ষেত্রে ছেলেটা খুব ইম্পর্টেন্ট। যখন নিজের ছেলে হচ্ছে না বা হয়নি কোনোভাবে, বা হওয়ারও চান্স নেই আর, তখন লোকের ছেলেকে সহ্য হয় না। এরম না যে হ্যাঁ বাবা আমার হয়নি বলে আমি তাদেরকে ভালোবাসবো, সেটা তো পিওর সোল হয়ে যাবে, সেটা তো আলাদা ব্যাপার। তাদের ছেলে হোক মেয়ে হোক, কোনো সন্তানও যদি না থাকে, সে বলবে যে বাবা আর 5টা যে ছেলে মেয়ে রয়েছে বাচ্চা আশেপাশের, তাদেরকে নিয়ে মজা করা, তাদেরকে নিয়ে খেলা ইচ্ছে হয় বা কিছু, তো সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো অন্য সোল, সেগুলো কি আর এদের মতো হবে? যাই হোক, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে। এবং কোনোরকমভাবে এরা তন্ত্রমন্ত্র কাজ লাস্টে করবে, এই জিনিসগুলো তো এরা দেখলো কে কী করলো না করলো, কী জানলো সব কিছু। এবং এরা যে মিস্টিক বলতে এখানে কোনোরকম কিছু মিস্ট্রিয়াস কিছু কাজ, তোমরা প্রজাপতি দেখবে প্রচুর পরিমাণে, এই কালারের প্রজাপতি সে হয়, ওকে ইমোজিও রয়েছে এই কালারের একটা প্রজাপতি। তো সেক্ষেত্রে এই যে জায়গাতে কিছু কাজও তারা কিন্তু 100% কিন্তু করে আসবে। এবং এই জায়গায় যে কাজটা করবে সেটা খুব চালাকির সাথে করবে, এমন কাজ করবে যাতে পূর্ব যেরকম করেছে, যে এরা কাজ করবে কারোর বিরুদ্ধে, কিন্তু যার বিরুদ্ধে করবে সেই পার্সনটা মনে করবে যে সেটা অন্য কেউ করেছে তাদের বিরুদ্ধে, ওকে, দিয়ে আর কি তার সাথে একটা সমস্যা করানো, তার সাথে একটা ঝামেলা করানো, মানে এরা যে করেছে সেটা কিন্তু বুঝতে দেবে না, এরকম টাইপের ব্যাপার। ওকে, ইয়েস। এবং কোনো রকম লাইট হার্টের যে কেয়ার ফ্রিটের টাইমটা রয়েছে সেই জায়গাতে কিছু সমস্যা দেওয়া, যারা কোনো রকমভাবে আনন্দ ঘুরে বেড়াচ্ছে, মজা করে বেড়াচ্ছে, তাদের সেটা বন্ধ করা, এরকম টাইপের কিছু জিনিস। এবং টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা দেওয়া, এরকম টাইপের। এবং এটা কোনো রকমভাবে কোনো হাইয়েস্ট পজিশনে থাকা কোনো ব্যক্তি, যে পার্সনটার প্রচুর টাকা পয়সা রয়েছে তাদের মনে হয় এবং একদম হাইয়েস্ট পজিশনে রয়েছে, সেই পার্সনটাকে দেবে। এবং এটা দুটো পার্সনকে দেবে, দুটো পার্সনকে তাদের গ্রুপের দুটো পার্সন দেখে নেবো, গ্রুপের দুটো পার্সন। ইয়েস, এদের যে গ্রুপের যে দুটো পার্সন রয়েছে তাদেরকে দেবে, যারা কোনো রকম একজন খুব মানে অথরিটি টাইপের পার্সোনালিটি হোল্ড করে, নো ম্যাটার সে পার্সনটা হাইস্ট পজিশনে থাক কি না থাক, যারা এদের ছেলের ওপর কাজ করেছে স্পেসিফিক্যালি। আরেকজন কোনো রকম তাদের মনে হয় টাকা পয়সা রয়েছে প্রচুর পরিমাণে, তাদের স্টেবিলিটি রয়েছে একটা কোনো জায়গায়, তো সেই রকম টাইপের দুটো পার্সনকে এদেরই গ্রুপের, এদের যে গ্রুপ রয়েছে সেখানে দেবে, ওকে। এবং সেই জিনিসটাকে কোনোরকমভাবে তোমার দ্বারা পরিচালিত করবে, যে তুমি করেছো এই কাজ,
যে কারণে আজকের এই রিডিংটা প্রয়োজনীয়, যে যেরকম পূর্বেও করেছে, যে তুমি তোমার দেখতে পাচ্ছ কুইন অফ কাপস তোমার এনার্জি, তুমি করেছো কোনোরকমভাবে মুন ওয়ার্ক এই ফুল মুনে এই দুটো পার্সনের বিরুদ্ধে। সেই জিনিসটা এরা ওইভাবে আর কি একটা আনক্লিয়ার থিঙ্কিং দেবে, যে বুঝে উঠতে পারবে না যে আচ্ছা এ করেছে, দিয়ে একটা সম্পর্ক খারাপ করার চেষ্টা তোমার সাথে করবে। যদি এইরকম হয়ে থাকে যে এই পার্সনগুলোর সাথে এমনিই তোমার বনে না, এদের যে গ্রুপ মেম্বার্সের মধ্যে দুটো যে পার্সন রয়েছে, তো সেক্ষেত্রে আরও তোমার সাথে সমস্যা করিয়ে দিয়ে তাদের দ্বারা তোমার লাইফে কিছু ক্ষতি কাজ করানো। কারণ তাদের মনে হয় যে তাদের টাকা পয়সা বেশি রয়েছে, পাওয়ার পজিশন রয়েছে, আরও বড় তান্ত্রিক মৌলবী তাদেরকে হেল্প করবে, তাদের মতো পার্সনদেরকে অত বড় লোক হেল্প করবে না, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা রয়েছে। ওকে, বাট কি হবে এই জিনিসটা কি জানতে পারবে যে এটা এদেরই কাজ? এটা কি জানতে পারবে এই পার্সনগুলো? তোমরা কোনো সুন্দরী ওমেন দেখছো? আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটা কোনো রকম সিক্রেট অ্যাডমায়ারার, যাদের বিরুদ্ধে এরা কাজ করবে তোমার সিক্রেট অ্যাডমায়ারার। তো এরা 100% তোমাদেরকে অ্যাডমায়ার করে এবং কোনোরকমভাবে এদেরকে পূর্বেই তোমাদের ব্যাপারে খারাপ বুঝিয়ে রাখা এবং তন্ত্রমন্ত্র করে তোমার সাথে এদেরকে ডিস্টেন্স প্রথম থেকে এনে দেওয়ার চেষ্টা ছিল। তো সেক্ষেত্রে এরা রিকনসিলেশন করার জন্য ভাবছে এবং এরা সেটা বুঝতে পেরেছে, যে কারণে এই কাজটা তোমাদের দিক থেকে এরা করবে, কারণ এদের করারও ছিল এবং তোমাদের দিক থেকে এরা করতে চায়। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে কিছু হিডেন সিক্রেট যেটা এদের রয়েছে, যেটার ব্যাপারে তোমাদের ধারণা নেই, যেটা এদেরকে ডিপ্রেশন অ্যাংজাইটি ওড়িয়ে দিতে পারে এই দুটো মহিলাকে, সেই জায়গাতে তোমরা এই সিক্রেট অ্যাডমায়ারের থেকে কিছু এরকম তথ্য পাবে। আগেও হয়তো কোনো রকম তথ্য পেয়েছিলে তোমরা এদের ওয়াইফের কাছ থেকে বা কিছু, তো সেরকম টাইপের কিছু তথ্য আবারও কিন্তু কিছু পেতে চলেছো। মানে এরকমও হতে পারে যে এরা জাস্ট তোমার সাথে কথা হয়তো বললো না ডাইরেক্টভাবে, কোনোরকম মেসেজ কমেন্টের মাধ্যমে তোমাকে কিছু তথ্য দিয়ে দিল, পূর্বেও যেমন দিয়েছে। তো সেরকম কিছু তথ্য কিন্তু একদম উইথ প্রুফ, মেসেজ কমেন্ট হতে পারে, ফোন হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, যেভাবে তোমরা কানেক্টেড রয়েছো যদি থাকো কোনোভাবে। তো সেক্ষেত্রে এটা দুটো সিক্রেট অ্যাডমায়ারার হতে পারে, দুটো হতে পারে, একটা হতে পারে, তো তারা দেবে। এবং কোনোরকমভাবে এই জায়গাতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তোমরা খুব মজা করছো, হ্যাপিনেসে রয়েছো, তোমরা হাইলি থট অফ, তোমাদেরকে মানুষ ভালো চোখেই দেখছে। তুমি যে কিছু করছো না সেটা কিন্তু এরা ভালো করে দেখবে। মানে এই যে ঘটনাগুলো ঘটে গেল এতদিনে লাস্ট পর্যন্ত, তাতে করে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে তোমরা ওইভাবে কাজ করতে চাও না। ওকে, তোমরা কিছুই করো না, কারণ তোমাদের বিশ্বাস রয়েছে ঈশ্বরের ওপর যে জাস্টিস এক্সিস্ট করে, তোমাদের এক্সট্রা করে কিছু করার প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা কোনো জায়গাতে কেউ যদি টাকা দেয় সেটা আলাদা কথা, যে হ্যাঁ কোনো জায়গাতে কিছু কারোর ক্ষতির কাজ তুলতে হবে, সেগুলো আলাদা কথা, তোমরা যারা যারা পারো সেটা আলাদা কথা। কিন্তু ওই রকম তোমাদের ক্ষমতা আছে বা তোমাদের লোক আছে বলে তোমরা কিছু করবে সেরকম ব্যাপার নেই। তোমাদের যদি কিছু রাগ থাকে বা কিছু থাকে সেটা তোমরা বলে সেটাকে ব্যক্ত করতে পছন্দ করো। ওকে, তোমরা একটু মানে বলে সব কিছু করতে পছন্দ করো, মুখের মাধ্যমে, কথার মাধ্যমে। ওই হাতে পায়ে বা কোনো তন্ত্রমন্ত্র ওইগুলোতে অতটা তোমরা পছন্দ করো না। কারণ আমি কেন এক্সট্রা কোনো জায়গাতে সময় নষ্ট করব, কেন কোনো জায়গাতে আমি পরিশ্রম করব যেখান থেকে আমার কোনো বেনিফিট হবে না, যেখান থেকে আমার কোনো প্রফিট হবে না, সেরকম টাইপের চিন্তাভাবনার মানুষ তোমরা। সেই জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে এই যে দুটো পার্সন রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে, এবং তারা যে এতদিন লোকের কথায় নেচে কী হারিয়েছে, মানে তোমাকে হারিয়েছে, সেটা তারা অনেক দেরি হলেও বুঝেছে, এতে কোনো সন্দেহ নেই। নো ম্যাটার তারা পরিবর্তন হবে কি হবে না সেটা তো বিষয় না, বাট এই যে জিনিসটা যেটা করে এলো সেটা তোমার উপর যেটা আসতো সেটা তোমার উপর আসছে না। ওকে, তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কে করেছে কি করেছে। তো এটাই পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এত সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।